চলো বন্ধু, ওই ছোট ফুলটাকে সাহায্য করি। হ্যাঁ চলো, ও খুব সুন্দর। দেখো ছোট বন্ধুরা, তোমাদের জন্য সবজি এনেছি। এইবার শুনো কালকের মজার গল্পটা। কিন্তু তাদের এই বন্ধুত্ব একদমই পছন্দ করত না। টমেটো জিম। সে ছিল পিয়াজের বড় দাদা। কিন্তু তাদের এই বন্ধুত্ব একদমই পছন্দ করতো না টমেটো জিম। সে ছিল পিয়াজের বড় দাদা। এই সবজি নগরে আমার মতো শক্তিশালী আর কেউ নেই। শোন আলু, তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে আমি তোমাদের বন্ধুত্ব মেনে নেব। ঠিক আছে টমেটো, আমি রাজি। না হলে পিয়াজের কাছ থেকে দূরে থাকবে। আলুর প্রথমে ভয় পেয়ে গেল, কারণ টমেটো ছিল বিশাল শক্তিশালী। ভয় পেও না আলু, সত্যিকারের সাহস কখনো হার মানে না। তারপর থেকে আলু জিম করা শুরু করলো। ভোরবেলা দৌড়াত, ব্যায়াম করত, ভার তুলত। প্রথমে সে দুর্বল ছিল, কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হয়ে যেত। সবজি নগরের সবাই অবাক হয়ে গেল। অবশেষে কুস্তির দিন এলো। আজ বুঝবে আসল শক্তি কাকে বলে। কুস্তি শুরু হলো। টমেটো প্রথমে খুব জোরে আক্রমণ করলো, কিন্তু আলু বুদ্ধি আর দ্রুততা দিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। তারপর একসময় আলু নিজের সব শক্তি দিয়ে টমেটোকে মাটিতে ফেলে দিল। তার পুরো মাঠ চিৎকার করে উঠল, আলু জিতে গেছে, আলু জিতে গেছে। আমার অহংকার ভেঙে গেল। আমি এখন আসল শক্তিটা বুঝি। শুধু শরীরের শক্তি নয়, পরিশ্রম, ধৈর্য আর ভালো মনই আসল শক্তি। বন্ধু, আমি ভুল করেছি। আজ থেকে তোমাদের বন্ধুত্ব আমি মেনে নিলাম। চলো আমরা একসাথে থাকি। হ্যাঁ চলো সবজি নগরে আনন্দে বাস করি, আর সবাই শিখবে বন্ধুত্বের মতো শক্তিশালী আর কিছু নেই। তারপরে আলু বলল, বন্ধুরা, আমার এই কষ্ট দেখে একটা তো লাইক করতেই হবে, তাই তো বন্ধুরা?